ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয়। এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয়, আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে। এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করব নাকি নরক বাস করব, সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে। আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায়। দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না, সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারবো। কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই, তাই না? আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর। আপনি যাদের আপন বলে মনে করেন, অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন, কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন। এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে। এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে। তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন, সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর। এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি, তার বাসনা পোষণ করি, আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক, আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। লোভের জন্ম হয়। আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না, যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। এবার এই ক্রোধ কি করে? এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে, কিছু সন্দেহ উৎপন্ন করবে, মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, আমি কোনো অনুচিত কিছু করেছি। আর এই যে ভ্রম, সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে। আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে। তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক। আর যখন আপনি নিজের বিবেক হারাবেন, তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন। এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না, ইচ্ছে পোষণ করবেন না। অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন, কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না, সেটা অনুচিত ব্যাপার। একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন, ক্রোধও আপনার থেকে দূরে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।